শুভ দুপুর বন্ধুরা, কেমন আছেন? আজকে দেখেন বাজার থেকে আমার শ্বশুর কত বড় একটা আর মাছ এনেছে। মাছটা একেবারে তাজা, দেখেন কত সুন্দর মাছটা নড়তেছে। মাছটা কিন্তু অনেক বড় ছিল। চকচক করতেছে মাছটা। মাছটা আমি এখন কেটে নিব। আর মাছ অনেক শক্ত, কাঁটাগুলো তো অনেক শক্ত, কাটতে অনেক কষ্ট হতেছে। আজকে সকালে তো অনেক ঠান্ডা পড়েছিল, এই জন্য সকালে ভিডিওগুলো করা হয়নি। দুপুর থেকে শুরু করলাম ভিডিওগুলো। একটু ব্যস্ত ছিলাম সকালে, এই জন্য ভিডিওটা করা হয়নি। মাছটা এখন আমি সুন্দর মতন পিস করে নেব। আজকে আমি আর মাছটা দিয়ে রসা রান্না করব, আলু, জিরে বাটা, গরম মশলা বাটা দিয়ে। কারণ তাজা মাছ তো রসাটাই ভালো লাগবে। আমার কাটা হয়ে গেছে, এখন আমি ধুয়ে আনবো। কতগুলো মাছ হয়েছে দেখুন, মাছটা অনেক বড় ছিল। এটা ছিল গুজিয়ার মাছ। গুজিয়ার মাছটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আমাদের বাসার সবাই আর মাছ অনেক পছন্দ করে, কারণ আমার ছেলেরা পছন্দ করে, কাটা নেই তো এই জন্য। মাথাটা দিয়ে আজকে আমি শুক্তো রান্না করব আর মাছের রসা রান্না করব। এই যে আমার ছেলে ঘরে বসে পয়সা দিয়ে খেলা করতেছে। আয়ুষ, তুমি কি করতেছো? খেলা করতেছো? ও আমার কথা শুনতেই পাচ্ছে না, ও খেলার মাঝে আছে। আমি এখন রান্নাটা করে নিব। প্রথমে আমি মাছটা ভেজে নেব। তেলটা গরম হলে মাছটা দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে, মাছটা আমি লাল করে ভেজে নেব। আর মাছটা কিন্তু ফুটে আসে, এই জন্য একটু ঢেকে দেব। আজকে অনেক ঠান্ডা, সকালেও ঠান্ডা, এখনো প্রচুর ঠান্ডা। এত শীত, কাজ করতে খুব কষ্ট হয়। আমাদের বাড়িটা তো অনেক খোলামেলা, তার জন্য শীতটা অনেক বেশি লাগে, অনেক বাতাস। এই যেমন মাছটা ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিব এখন। এরকমভাবে আমি সব মাছগুলো ভেজে নেব। এখন আমি আলুটাও ভেজে নেব লাল করে। এখানে জিরা বাটা আছে, গরম মশলা বাটা আছে। আলুটা আমি লাল করে ভেজে নিয়ে মশলাটা দিয়ে দেব। আমার আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাগুলো দিয়ে দেবো। মশলা এখানে নেওয়া হয়েছে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, জিরা বাটা। আমি সুন্দর করে এখন কষিয়ে নিব। যখন তেল ছেড়ে যাবে তখন আমি ঝোলটার পরিমাণ মতন দিয়ে দেবো। এখন আমি উপর দিয়ে একটু মটরশুঁটি ছিটিয়ে দিলাম। আমাদের বাসার সবাই মটরশুঁটি দিলে পছন্দ করে।
এটা দিলেও হয়, না দিলেও হয়, যার পছন্দ সে দিবে, যার পছন্দ না সে দিবে না। এই যে আমার ছেলে এখন দুষ্টুমি করছে। আমার কষানোটা প্রায় হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দরভাবে তেলটা ছেড়ে গেছে। এখন আমি পরিমাণ মতো ঝোলটাও দিয়ে দেব। এখন আমি মাছটা দিয়ে দেব। দশ মিনিটের মতন আমি ফুটিয়ে নিব। পরে আমি গরম মশলাটা দিয়ে নামিয়ে নিব। এই যে ফুটে গেছে আমার মাছটা সুন্দরভাবে। এখন আমি গরম মশলাটা দিয়ে দেব। এখানে একটু আমি লেবু শসা কেটে নিয়েছি। এই যে গরম মশলা চারপাশে আমি ছড়িয়ে দেব। এই যে আমার আর মাছের রসা একেবারে রেডি। দেখেন কালারটা কত সুন্দর আছে। মাছটা কিন্তু খেতে ভারী মজা ছিল। এখন আমি আর মাছের মাথা দিয়ে শুক্তাটা রান্না করে নেব। প্রথমে একটু নুন দিয়ে দিলাম, তারপর রাঁধুনি হাঁস দিয়ে ফোড়নে আমি রাঁধুনি হাঁস দিয়ে এখন মাথাগুলো সুন্দরভাবে লাল করে ভেজে নেব। এখন আমি সবজিটাও দিয়ে দিলাম। এখানে নিয়েছি বেগুন, করলা, আলু। পরিমাণ মতো একটু লবণ হলুদ দিয়ে দেব। এখন একটু জল দিয়ে ঢেকে দেব। এখন এখানে আমি একটু আদা বাটা আর একটু ময়দা দিয়ে গুলে দিয়ে দিলাম। এটা দিলে শুক্তাটা আঠা আঠা হবে, এই জন্য খেতে ভালো লাগবে। এই জলটা শুকিয়ে যাবে, তারপর আমি নামিয়ে নেব। আর মাছের মাথা দিয়ে শুক্তাটা খেতে কিন্তু ভারী মজা লাগে। আপনারা একবারও খেয়ে দেখবেন। এখানে একটু আমি ধনের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবো। এই যে আমার ছেলেকে খেতে দিয়ে দিলাম। আমার ছেলে বলল অনেক ভালো হয়েছে শুক্তাটা। সন্ধ্যার খাবারে আমি ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নেব। এই যে সুন্দর করে আমি ফ্রেঞ্চ ফ্রাই করে ভেজে নিলাম। এটা ছিল সন্ধ্যার টিফিন। আমার ছেলেরা অনেক পছন্দ করে। চায়ের সাথে একটু মজা করে খাবো। আমার ভাজা হয়ে গেছে, ছেলেদের এখন দিয়ে আসলাম।